শুক্রবার দুপুর 12টা নাগাদ পাড়া ব্লকের আনাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো। এদিন অনুষ্ঠানের শুরুতেই আগত নেতৃত্বদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। তারপরে দলীয় কার্যালয়ের সামনে স্বামীজির আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় এবং তাদের মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করা হয়। স্বামীজির জীবনী সম্পর্কে বক্তব্য রাখেন নেতৃত্বরা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিষ্টিমুখের পর অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। উপস্থিত ছিলেন পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, সহ সভাপতি শেখ হাসিবুর রহমান, পূর্ত কর্মাধ্যক্ষ পুলক বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরিটি আচার্য, পাড়া ব্লক INTTUC সভাপতি সফর আলী, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি যজ্ঞেশ্বর বাউরি, ব্লক কমিটির সদস্য সজল দেওঘরিয়া, চিত্তরঞ্জন কুণ্ডু সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতা কর্মীরা। স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস উদযাপন করা হচ্ছে আনাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায়। এই উপলক্ষে আমাদের সমস্ত ব্লক জেলা নেতৃত্বকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় দীপক কুম্ভকার মহাশয়, সকলে হাততালি দেবেন। অনুরোধ করছি অঞ্চল সভাপতি যজ্ঞেশ্বর বাউরিও মাল্যদান করছেন। আপনারা সবাই জানেন আজকের জাতীয় যুব দিবস, তাই জাতীয় যুব দিবসের পালন করার মাধ্যমে আমরা স্বামীজির যে আবক্ষ মূর্তি, সেই আবক্ষ মূর্তিতে আজ উন্মোচন করলাম। এখানে মায়েরা আসেন, বিশেষ করে মা, বোন, দিদি, আপনারা এসে উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে সম্মান জানাচ্ছি। আজকে জাতীয় যুব দিবস, তাই এটা পালনের বাস্তবতা এবং প্রাসঙ্গিকতা আমরা সবাই জানি। ভারতবর্ষের সর্বত্র, বিশেষ করে পশ্চিম বাংলার সর্বত্র আজ জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের দায়িত্ব নেওয়ার পর এই জাতীয় দিবসকে কেন্দ্র করে বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাচ্ছি। আছে পণ্ডিত মানুষের কাছে আছে, চন্ডাল মানুষের কাছে আছে, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় আজকে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই বিবেকানন্দের আদর্শে। বিবেকানন্দ আজকে আমাদের কাছে পরম পূজনীয়। তিনি কিছুক্ষণ আগে কিরিটি ভাই বলে গেল, সে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধর্মাবলম্বী ছিলেন। তিনি যখন চিকাগো শহরে বক্তব্য দিতে গেছিলেন, সেই ধর্ম সম্মেলনে তিনি একবার বলতে 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 অনেক প্রায় 3 দিন থেকে 4 দিন তার একটা বক্তব্য দিয়েছিলেন আমেরিকাতে। ভারতবর্ষের শ্রেষ্ঠ মহান আজকে ধর্মাবলম্বী বিবেকানন্দ, তার আদর্শে আজকে আমরা সবাই আদর্শিত হতে চলেছি। তার আদর্শে আদর্শিত হয়ে রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আমরা এগিয়ে যাব, রাজ্য গড়ার ক্ষেত্রে এগিয়ে যাব। আমরা মানুষের পাশে থাকবো, মানুষের সেবা করব। এই কয়েকটি কথা বলে সবাইকে আমার ধন্যবাদ জ্ঞাপন করে আমার এই বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। বিবেকানন্দ জয়তু।